আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে তার ইবাদত ও জিকির করার জন্য সৃষ্টি করেছেন, আর তাদের তিনি রিজিক দিয়েছেন যাতে তারা তার শুকরিয়া আদায় করে। এত কিছু সত্ত্বেও অনেকে তাকে বাদ দিয়ে মাখলুকের ইবাদত করছে। অধিকাংশ লোকই তার প্রতি কৃতজ্ঞশীল নয়, কারণ মানবজাতির মধ্যে অকৃতজ্ঞতার বৈশিষ্ট্য খুবই জোরালো। অতএব আপনি যখন দেখবেন যে অন্যরা আপনার করুণাসমূহ বলে যাচ্ছে, যে আপনার সদয় আচরণসমূহকে অবজ্ঞা করছে, তখন হতাশ হবেন না। কিছু লোক তো আপনাকে ঘৃণার চোখেও দেখতে পারে, এমনকি আপনি যে তাদের প্রতি দয়া দেখিয়েছেন শুধুমাত্র এই কারণেই আপনাকে শত্রু ভাবতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়ামা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজ কৃপায় অভাবমুক্ত করেছিলেন। শুধুমাত্র এই কারণ ছাড়া তারা আক্রোশ পোষণ করার অন্য কোনো কারণ খুঁজে পায়নি। ইতিহাসের পাতায় এরূপ যে ঘটনা বেশি পাওয়া যায় তা হলো পিতা পুত্রের ঘটনা। পিতা পুত্রকে বড় করে তুলে প্রতিষ্ঠিত করে, পুত্রের মুখে খাবার তুলে দেয়, তার পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে এবং তাকে উত্তম শিক্ষা দেয়। পিতা রাতকে রাত বিনিদ্র অবস্থায় কাটায় যাতে তার পুত্র আরামে ঘুমাতে পারে। পুত্রের খাবারের জন্য নিজে না খেয়ে থাকে, কেবল পুত্রের আরামের জন্য নিজে কঠোর পরিশ্রম করে। সে আদরের দুলাল যখন বড় ও শক্তিশালী হয়, তখন পিতাকে অবাধ্যতা, অসম্মান ও অবজ্ঞার প্রদর্শনের মাধ্যমে পুরস্কৃত করে। সুতরাং আপনি যে ভালো কাজ করছেন তার বিনিময়ে যদি আপনাকে অকৃতজ্ঞতার মাধ্যমে দেওয়া হয়, তবে আপনি শান্ত থাকুন। এই কথা জেনে আনন্দিত হবেন যে যার অধিকারের অঢেল সীমাহীন সম্পদ আছে তিনিই আপনাকে পুরস্কৃত করবেন। কারণ এই মনোভাব থাকলে অবশ্যই আপনি সফল হবেন। অকৃতজ্ঞ লোকেরা মূলত আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। সেও অকৃতজ্ঞ এবং সীমালঙ্ঘনকারী, আর আপনি হলেন অনুগত বান্দা। এ কথাও স্মরণ রাখবেন, দানকারী ব্যক্তির হাত দান গ্রহীতার চাইতেও উত্তম। আল্লাহ বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদেরকে খাদ্য খাওয়াই। আমরা তোমাদের নিকট না কোনো পুরস্কার আশা করি আর না কোনো ধন্যবাদ। অনেকেই অন্যের অকৃতজ্ঞতায় মর্মাহত হয়, যেন তারা কখনো এই আয়াত বা এমন অন্যান্য আয়াত দেখেনি। আল্লাহ বলেন, وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَا إِلَى ضُرٍّ مَسَّهُ। আর যখন মানুষকে কোনো মুসিবত পেয়ে বসে, তখন সে শুয়ে বসে ও দাঁড়ানো অবস্থায় আমার কাছে আকুল আবেদন করে, কিন্তু আমি যখন তার থেকে মুসিবত দূর করে দেই, তখন সে এমনভাবে চলে যেন সে কখনোও তার উপর আপতিত বিপদের জন্য আমার কাছে প্রার্থনা করেনি। এ কারণেই আপনি যদি কাউকে উপহার স্বরূপ একটি কলম দেন আর সে এটাকে আপনার কুচ্ছা রচনার মাধ্যম বানায়, অথবা আপনি যদি কাউকে ভর দিয়ে চলার জন্য একটি লাঠি দেন আর সে এই লাঠি দিয়ে আপনাকে আঘাত করে, তবে রাগান্বিত হবেন না। কেননা যখন আল্লাহর সাথেই তাদের আচরণ এমন, তখন আমিও আপনি তাদের থেকে কি ধরনের আচরণ আশা করতে পারি।